সংসারের লোক কয়জন? চারজন। 4 জন 8 মাস সারা বছর হয়ে যাবে। আপনারা দেখছেন গ্রাম বাংলার যে ধান সিদ্ধ, সেই ধান সিদ্ধ টিনি করে বা তাপাল ধান সিদ্ধ করছে আমাদের এক বৌমা। এই ধান সিদ্ধরাই সারা বছর তারা এই সিদ্ধ চাউলের ভাত খাবে। বৌমা কতগুলো সিদ্ধ করবা? 8 মণ। 8 মণ। সংসারের লোক কয়জন? 4 জন। 4 জন 8 মাস সারা বছর হয়ে যাবে। এই যে 6-7 মাস হয়ে যাবে। ও তারপরে এসে পরে হবে, তাই তো? এই যে 5 মাস আছে বাকি, এখনো এই 5 মাসে গেলে গেল। 5 মাস হয়ে গেল। এটা কি ধান? এটা হচ্ছে হীরা ধান। হীরা ধান। এখন বাড়ির আঙিনার যে ময়লা আবর্জনা পড়ে থাকে তা দিয়ে কাস্টে করে ধানটা সিদ্ধ করে থাকে গ্রাম বাংলার মহিলারা। সেরকম আপনারা দেখছেন এই ধানটা সিদ্ধ করছে। এই দেখেন টিন বা তাপাল করে ধান সিদ্ধ করছে। ওই যে ওয়েস্টেজ সুবরির পাতা, আমের পাতা এই দিয়ে সে কাজটা করছে, এবং যাতে কোনো খরচই নাই। বৌমা এত সব বাড়ির আঙিনায় ফেলে দেওয়া পাতা বুঝি, তাই তো? হ্যাঁ, এইগুলো দিয়ে ধানটা সিদ্ধ করতেছ। তাহলে এইবার ধানটা সিদ্ধ করে কি করতে হবে? ধানটা সিদ্ধ করে ভাঙাতে হবে। রোদ্দুর দিয়ে আগে শুকো দিয়ে, রোদ্দুর দিয়ে শুকাতে হবে। তারপরে শুকানোর পরে মিলি নিয়ে ভাঙাতে হবে। তারপরে চাউল হবে, তারপরে খেতে হবে। তারপরে খেতে হবে। ওকে, তো ভালো ভালো কষ্টের কাজ। সকাল কটা থেকে উঠে শুরু করেছেন? 4টের সময়। 4টের সময় শুরু করে দিয়েছেন? ওরে বাবা, সারাদিন রোদ্দুরে এই ধান শুকাবেন, তাই তো? কৃষানি ধান সেদ্ধ করে রৌদ্র শুকানোর জন্য রেখে দিয়েছে বাড়ির উঠানে। এই সারাদিন রোদে পুড়ে এই ধান সে শুকাবে, এবং ধান কয়েকবারে নাড়া লাগবে, রোদে শুধু দিলেই ধান শুকায় না। এই যে গ্রাম বাংলা কিষানি বা কৃষকের সেই ছোট উঠান দেখছেন, এই উঠানেই 2 দিন লাগবে ধানটা শুকাতে। এই ধানটা শুকিয়ে একদম কাঠ ঝুনুস যখন শুকনো হবে তখন কৃষানি এই ধানটা ঘরে তুলে রাখবে, বাজারে নেবে, বাজারে নিয়ে এটে মিলে ভাঙাবে, ভাঙানোর পর তারপরে চাউল হবে, আর চাউল পরিষ্কার করে কুড়ো ছাড়িয়ে তারপরে খাবার যোগ্য হবে। এই কৃষানিরা এত কষ্ট করে কৃষকের জন্য খাবার তৈরি করে, আমাদের জন্য খাবার তৈরি করে। এই আপনার যে দেশি যে আউশ, সে আউশ ধানের চাউল এইভাবে তৈরি করা হয়। একে অনেক সময় ঢেকি ছেটাও করে, মিলি নেয় না, ঢেকিতে পার দিয়ে দিয়ে এটা ঢেকি ছেটা করা হয়। সেরকম একটা দৃশ্য আপনারা দেখছেন। এই ধানটা মেলে দিয়ে সেই শুকনোর যে প্রক্রিয়া সেটা করবে চটের পরে, তার এই প্রাথমিক কাজটাই বৌমা সেরে নিচ্ছেন। বৌমা রোদ কি দুটোই দেওয়া লাগবে? তা আপনারা এই ঢেকি দিয়ে ছাড়া ও ঢেকি আছে আপনাদের? ঢেকি নাই তারা, অতএব একে মিলেই নিতে হবে, তাই তো? মিলে নেই, তারপরে মিলির থেকে ছাড়াতে মানে ভাঙাতে হবে চাউলটা। ওকে, ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন।